আজ যাবো শান্তিপুর বাবার বাড়ি। হঠাৎ করে মায়ের জন্য বেশ কদিন ধরে একটু মনটা খারাপ লাগছে, তাই তো ছুটে গেলাম মায়ের কাছে। সকালে ঘুম থেকে উঠে তো আগেই রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তারপরে যেখানে যাবে যাও, এরম আর কি একটা ব্যাপার আমার। তো যাই হোক, বর যেহেতু কাজে যাবে রান্নাবান্না তো করে দিতেই হবে। আর আমি যেখানেই যাই না কেন আমি সেই একাই যাই, মানে আমি আর আমার ছেলে। আমার বর আমাকে কোথাও সাথে করে নিয়েও যায় না আর আমার সাথে যায়ও না। আমি তাই তো বরকে বলি মাঝে মধ্যে যে এমনই কপাল করেছি যে কোনো সময় নিজের সাথে কোথাও নিয়েও যাও না, আর সব জায়গাতে কি সুন্দর নিশ্চিন্তায় একা একাই পাঠিয়ে দাও, তাও এবার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। আর করা যাবে, তার যেহেতু চিন্তা ভাবনা কিছুই হয় না যে ছোট বাচ্চা নিয়ে মানুষটা একা একা কী করে যাবে, তাই জন্যই হয়তো সে নিশ্চিন্তায় পাঠিয়ে দিতে পারে। বাট আমি হলে কখনোই হয়তো পারতাম না। তোমরা হয়তো অনেকেই দেখবে মাঝে মধ্যে আমার ছেলে যখন আসে, মানে 9 মাসে 6 মাসে একদিন, তখন যদি আমার বরের সাথে পাঠাই তাও আমার মাথার মধ্যে এত চিন্তা হয়, যতক্ষণ না শুনি যে বাড়ি পৌঁছেছে ততক্ষণ আমার মাথা নষ্ট। আর আমার বড় অনায়াসে পাঠিয়ে দেয় ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে, ওই ট্রেনে 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে যেখানে যাবে যাও। যাই হোক, আজকে শর্টকাটে রান্না করেছিলাম ডিম অমলেট, ডাল আর আলু ভাজা করে খেয়ে দিয়ে, আর ওর জন্য খাবার দুবারের জন্য দিয়ে দিলাম। আমাকে বেশ কদিন আগে একটা দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমাকে তো দেখি মাঝে মধ্যেই তুমি 2 জায়গায় খাবার বাড়ো। আমি 2 জায়গায় এই জন্যই বাড়ি যে সকালে আমার বর একটা খায় আর দুপুরবেলা একটা খায়, মানে 2টো টিফিনে দিই। যেটা অল্প সেটা সকালেই খেয়ে নেয়। আর কত কিছু দিয়ে খাচ্ছি রে। আর কি করবো ভাই, তোরা তো শুধু ডাটাগুলো রেখে দিয়েছিস মাছগুলো খেয়ে। ওই যে মাছ নেই, ঝোল আছে, মাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। কিরাম লাগে খেতে? সেই মজা মায়ের হাতে, ঠিক আছে, কিছু বলা হবে না। আর কিছু বল। এ ভাই টু টাকা লজ্জা লাগছে? কি দিয়ে ভাত খাচ্ছিস? আমার ভাই আগেই বলে দিয়েছে আমার ভিডিও করিস না, ওর লজ্জা করে, তারপরে খালি যাবে। আলু দিয়ে নাটা দিয়ে ঘাটা। ডাটা দিয়ে গাটা। কি করে তুলবো মা জননী, কি করতে তুলবো? কবে ফুটুর ডুম হয়ে যাবি মা, তোকে আর খুঁজে পাবো কোথায়? এই ভিডিওগুলো করে রেখে দিই, তোমাকে দেখতে পাবো। দেখি মা একটু মুখটা তোলো, মা জননী মা আমার। এটা হচ্ছে পিসি, ওই যে আমাদের ঠাকুর ঘর। বাড়ি এসে ভেবেছিলাম মাকে সারপ্রাইজ দেবো হঠাৎ করে, তারপর এসে দেখি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আর তার আগে তো আমি প্রথমে এসে খেয়ে নিয়েছি, মানে ভীষণ খিদে পেয়েছিল। সেই দুপুরবেলা বেরিয়েছি আর বাড়ি এসেছি সন্ধ্যাবেলা। আর দেখতেই পেলে 2টো বাচ্চা, ওটা একটা ছিল আমার দাদার ছেলে আর দাদার মেয়ে, আর ওই যে আমার ছেলেকে তো তোমরা সবাই চেনো। আর তারপর দেখো মা একটু খাচ্ছিল দই, আর মাটাকে কিন্তু আমি জোর করে এই চামচ দিয়ে খাইয়েছি।